নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা পেঁয়াজ পরোটা। এই মশলা পেঁয়াজ পরোটা গরম গরম শুধু খেতে ভালো লাগে, তরকারি প্রয়োজন হবে না। এই পরোটা টমেটো সসের সঙ্গে খেতেও দারুণ লাগে। এই মশলা পেঁয়াজ পরোটা বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে মশলা পেঁয়াজ পরোটা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলা পেঁয়াজ পরোটা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন লম্বা মোটা মোটা সাইজে করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে আমি এখন একটু বেশি পরিমাণে লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণটা একটু বেশি দিয়ে মেখে নিয়েছি, কারণ এরপরে আর পেঁয়াজের মধ্যে লবণ ব্যবহার করব না। সাইডে রেখে দিচ্ছি। পরোটা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা পাত্রে। দুই কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। ময়দার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা উষ্ণ গরম জল নিয়েছি, এই জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে ডোটা তৈরি করছি, আপনারা আটাও দিতে পারেন। দেখুন সফট একটা ডো মেখে নিয়েছি। এবার ডোর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। ময়দার ডোর থেকে লেচি কেটে নিয়েছি। এখন দেখুন এদিকে যে আমি পেঁয়াজটা নুন দিয়ে মেখে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে, আর পেঁয়াজগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন পেঁয়াজ থেকে চেপে চেপে সুন্দর করে জল বের করে নেব। পেঁয়াজ থেকে চেপে চেপে সুন্দর করে জল বের করে নিয়েছি।
এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। এখন পেঁয়াজের পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি নুন ব্যবহার করব না, কারণ পেঁয়াজটা আমি আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম, জল বেরিয়েছে। আর এখন যদি লবণ ব্যবহার করতাম তাহলে পুরটা ঢিলে হয়ে যেত জল বেরিয়ে। তাই আগে আমি পেঁয়াজটা নুন মেখে জল বের করে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা কুচির বদলে কারি পাতা দিতে পারেন। পুরটা সুন্দর করে তৈরি করে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এখন বেলুন চাকি নিয়েছি, এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচি নিয়ে চাকির উপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার লেচি নিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি, এর উপর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা রুটি বেলে নিয়েছি, এইভাবে সবগুলো রুটি বেলে নেব। আর একটা রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলে নিয়েছি, লাস্টের রুটিটা চাকির মধ্যে রেখে দিয়েছি। এখন এই পেঁয়াজের পুরটা রুটির গায়ে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, রুটির গায়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার আর একটা রুটি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। এবার একটার উপর আর একটা পিস দিয়ে সাজিয়ে নিলাম। কেটে নেওয়া পিসগুলো সাজিয়ে নিয়েছি, এবার গোল রোল করে নেব। এবার বেলনির সাহায্যে বেলে নেব। বেলনি দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা পরোটা বেলে নিয়েছি, এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। আর একটা রুটি চাকির উপর নিয়ে নিলাম। এবার পুরটা রুটির গায়ে নিয়ে নিচ্ছি, ছড়িয়ে নেব।
দেখুন রুটির গায়ে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আর এক রুটি নিয়ে এর উপর চাপা দিয়ে দিচ্ছি। এবার লম্বা লম্বা পিস করে কেটে নেব। এবার সবগুলো পিস একটা একটা করে একটার উপরে সাজিয়ে নেব। একটা পিসের উপর পরপর সবগুলো পিস দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার ময়দা ছড়িয়ে বেলে নেব। প্রথমে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি, তারপরে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আর একটা পরোটা বেলে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা ভেজে নেব। একটা সাইড সেকে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। অপর সাইডটাও সেকে নিলাম, এবার আবার উল্টে দিচ্ছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে দিলাম। উল্টে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। পরোটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটা পরোটা একইভাবে ভেজে নিলাম। এইভাবে সবগুলো একে একে ভেজে নিই। সবগুলো মশলা পেঁয়াজের পরোটা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা পেঁয়াজ পরোটা প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে মশলা পেঁয়াজ পরোটা বানিয়ে টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগে। শুধু শুধু খেতেও ভালো লাগে, তরকারি প্রয়োজন হবে না। আশা করছি আজকের মশলা পেঁয়াজ পরোটার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে আপনারা এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।